সো গাইস, আপনাদের মধ্যে যারা গেমস ভালোবাসেন আর পাশাপাশি ফুড, তো তাদের জন্য স্পেশাল একটা নিউজ, কেননা ম্যাকডোনাল্ডস এরকমই একটা গেমিং চেয়ার নিয়ে এসেছে ইউকেতে, যেটা আপনারা পিকচারে দেখতেই পারছেন যে এটা একটা টিপিক্যাল গেমিং চেয়ারের মতো। তবে আরেকটু যদি আপনারা খেয়াল করেন তো সেখানে আরও কিছু এক্সট্রা জিনিস দেখতে পারবেন, সেগুলো অনেক কাজের। অর্থাৎ বিশেষ করে যারা গেমস খেলতে খেলতে খেতে ভালোবাসেন তাদের জন্য এটা ডিজাইন করা হয়েছে অ্যান্ড নাম দিয়েছে ম্যাক ক্রিস্পি। তো কাজের কথায় আসি, তো তারা একটা আর্মের সাইডে লাগিয়েছে ফ্রাই হোল্ডার, অর্থাৎ সেখানে আপনারা ফ্রেঞ্চ ফ্রাই রেখে খেতে পারবেন। আর আরেক সাইডে লাগানো আছে স্যান্ডউইচ ওয়ার্মার, অর্থাৎ আপনার স্যান্ডউইচকে সবসময় গরম রাখবে। ইভেন আলাদা যদি ফুড এরকম ক্যাটাগরিতে আসে তো সেটিও সাপোর্ট করবে। তো যাই হোক না কেন, কেএফসির কনসোলের চেয়ে এটা মোটামুটি কনভেনিয়েন্ট আমাকে লাগছে, কেননা তাদের এখনো পর্যন্ত তাদের 120 FPS দেওয়ার মতো কনসোল আসেনি যেখানে আপনারা চিকেন ফ্রাই এনজয় করতে পারতেন। তবে আমার রিকমেন্ড থাকবে, যেহেতু খেতে খেতে আপনারা গেমিং করতে পারবেন, তো চাপ দিলে সেটারও একটা ব্যবস্থা করা উচিত ছিল। আর নেক্সট টাইম এরকম যাতে ডিজাইন আসে। So hello, what's up guys, CPC here and you are watching PC Tech BD and it's news time. So let's begin. তারপরের যে নিউজটি আসছে এটি এতটাই ফ্রিকিং অসাম যে এখানে একটা সম্ভাবনার আলো দেখা যাচ্ছে। অর্থাৎ জেস2 সেন্টস ইউটিউব চ্যানেলের কাছে, অর্থাৎ আমাদের জেটু সাহেব আমাদের সাথে শেয়ার করেছে এমন একটি গ্রাফিক্স কার্ড যেখানে লেখা আছে নেক্সট জেনারেশন গ্রাফিক্স। আর মূলত এটা একটা ইঞ্জিনিয়ারিং স্যাম্পল। এটা এসেছে ইভিজি এর কাছ থেকে। ইয়েস, যে ইভিজি কয়েকদিন আগেই এনভিডিয়ার সাথে ব্রেকআপ করে নিয়েছে। তবে হ্যাঁ, আমাদের জেটু সাহেব সেটিকে কনফার্ম করেনি যে এটা RTX 4090, এটাকে তারা বলেছে নট 4090। আর এটা অনেক পপুলার FTW3 প্রোটোটাইপ যেটা আমাদের সামনে চলে এসেছে। তবে হ্যাঁ, যে যাই বলুক না কেন, ইনডাইরেক্টলি অথবা ডাইরেক্টলি এটা RTX 4090। নাইস। তারপরের যে নিউজটি আসছে এটি অনেকেই আন্ডার এস্টিমেট করে দেয় বা আন্ডার রেটেড বলা যেতেই পারে। আর এটি আসছে মিডিয়াটেকের কাছ থেকে, আর তারা অ্যানাউন্স করে দিয়েছে তাদের নেক্সট জেনারেশন ডাইমেনসিটি CPU, অর্থাৎ 9200 চিপসেট বা সিস্টেম অন চিপ, যেটি অনেক পাওয়ারফুল আর্ম কর্টেক্স X3 কোরের সাথেই আসবে, যার ক্লক যেতে পারে 3 GHz এর উপরে। শুধু একটা কোরের কথা বলছি, আর যদি এক্সট্রা কোরের কথা বলি অর্থাৎ আরও 3টা আর্ম কর্টেক্স A715 এর সাথে আসবে, যা 2.8 GHz এর ক্লক থাকবে। আর বাকি যে 4টা কোর থাকবে সেটি হচ্ছে কর্টেক্স A510, অর্থাৎ এফিশিয়েন্ট। তাছাড়াও যদি আমি ভিজুয়ালাইজেশনের জন্য এনকোডিং ডিকোডিং বা মিডিয়া ইঞ্জিনকে দেখি, মোটামুটি ভালো কাজ করেছে। আর ম্যাক্সিমাম রিফ্রেশ রেটের উপরে কাজ করবে, অর্থাৎ 1080p-তে 240 Hz। আর আমি স্পেশালি যদি এর আরও কিছু ফিচারের কথা বলি, যেমন এর যে LPDDR5X এর র্যাম, এটি আপ টু 8 GHz এর উপরেই চলে যাবে, এটি ফ্রিকিং অসাম। তাছাড়াও যদি আমি এর কানেক্টিভিটির কথা বলি অর্থাৎ ওয়্যারলেস, তো ওয়াইফাই 7 এর সাপোর্ট এখানে থাকতে যাচ্ছে। আর সবচেয়ে ব্লেজিং ফাস্ট UFS 4.0 ওর সাপোর্ট এখানে দেখতে পারেন। অর্থাৎ যারা এই স্টোরেজ সলিউশনটি লাগাবে তাদের তো মজাই মজা। তবে আপনাদের মধ্যে যারা এই রিলেটেড কন্টেন্ট দেখতে চান, অর্থাৎ মোবাইল রিলেটেড এবং এরকম SoC রিলেটেড, তো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন যে আমি আনতে পারি কিনা। তারপরের যে নিউজটি আসছে সেটিও অনেক ইন্টারেস্টিং, আর এটি গুগল এবং রেনাল্টকে কেন্দ্র করে, কেননা তারা ডেভেলপ করতে যাচ্ছে এমন একটি সফটওয়্যার যার নাম দিতে যাচ্ছে সফটওয়্যার ডিফাইন্ড ভেহিকেল। অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে যে তারা ভেহিকেলের উপর কাজ করতে যাচ্ছে যাতে নেক্সট জেনারেশনের অটোমেটিভ সেলফ ড্রাইভিং এর কাজে লাগে। আর অনেক ক্ষেত্রে এটি অনেক ভালো হতেই পারে, কেননা গুগলের কোলাবোরেশন। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে সামনে অটোমেটিভ কারের সূচনা হতে চলেছে ইভি এবং সাধারণ ভেহিকেলসের সমন্বয়ে। তবে বলে রাখি, এটা শুধুমাত্র একটা সফটওয়্যার না, এটা একটা AI বেস অপারেটিং সিস্টেম হতে চলেছে, যা রেনাল্টের গাড়িতে লাগতে পারে বা আদার্স গাড়িতে। তারপরের যে নিউজটি আসছে সেটি LGর কাছ থেকে, আর তারা নিয়ে আসতে চলেছে লুসিয়াস দ্য নিউ OLED মনিটর জাস্ট অ্যাট $1000। আর এটা OLED টেকনোলজির ক্ষেত্রে চিপার হলেও স্টিল এটা অনেক এক্সপেন্সিভ সাধারণ ইউজারদের জন্য। আর এটা শুধুমাত্র 27 ইঞ্চের 60 Hz এর মনিটর হতে চলেছে, যা আমাকে এখনো এক্সপেন্সিভ লাগছে, কেননা এর যে ভালো অপশন আছে তাদের এলিয়েনওয়্যার অর্থাৎ ডেলের
মোটামুটি ভালো, খারাপ বলা যেতেই পারে না, শুধুমাত্র কিছু ডলার বেশি। যেহেতু কথা চলছে এলজির, অবশ্যই বলতে হবে তাদের নেক্সট জেনারেশন ডিসপ্লে টেকনোলজির কথা। আর আমরা জানি এলজি ডিসপ্লে টেকনোলজিতে তারা কতটা ক্রেজি কাজ করে থাকে, তা একটা নমুনা আবারও পেয়ে গেছি, যেখানে একটা 12 ইঞ্চের ডিসপ্লে সেটাকে টেনে অর্থাৎ স্ট্রেচেবল একটা ডিসপ্লে নিয়ে এসেছে, যেটাকে আপনি স্ট্রেচ করে বাড়াতে পারবেন। আর শুধু তাই না, এটা ফ্লেক্সিবল, তাই আপনি টানাটানি বা একটু গ্র্যাব করার চেষ্টা করলেও ভাঙবে না, তো এটি একটা গুড থিং। তবে হ্যাঁ, এগুলোর অনেক কাজে বা পারপাসে লাগানো যেতে পারে, অর্থাৎ অনেক গাড়ির উইন্ডশিল্ডে বা এমন দরকারি কাজ থেকে থাকে যেখানে বেন্ডেবল ডিসপ্লের প্রয়োজন হয়, সাধারণভাবে না, তো সেটিতে অনেক হেল্প করতে পারে, আর তারা এটা আমাদেরকে দেখিয়েছে। তারপরের যে নিউজটি আসছে সেটি চায়না থেকে, আর এটি আপনাকে স্ট্রেস দিতেই পারে, কেননা চায়না স্লো ডাউন করতে চাচ্ছে তাদের প্রসেসর মেকিং সিস্টেম। আর এটা কি কারণে? অবভিয়াসলি ইউএস স্যাংশনের কারণে। আর স্পেশালি চাইনিজ কাস্টমারদের জন্য এনভিডিয়া তারা কিছু লেস পাওয়ারফুল চিপস নিয়ে এসেছে, অর্থাৎ A800 এবং A100। তবে এগুলো কনজিউমারদের জন্য নয়, তবে সেক্ষেত্রে এখানে যে ডেটা সেন্টার বা এআই সলিউশন হয়ে থাকে বা সুপার কম্পিউটারের, তো সেক্ষেত্রে একটু কস্ট কাটিং হবে এবং অ্যাফোর্ডেবিলিটি বাড়বে। তারপরের যে নিউজটি আসছে সেটিও চাইনিজ রিলেটেড, কেননা তাদের যে 128 কোরের মনস্টার সিপিইউটি ছিল, এটি ওয়ার্ল্ড রেকর্ডের কাছ থেকে সরে যাচ্ছে বা র্যাঙ্ক হারাচ্ছে। প্রথমত তাদের অ্যাভেলেবিলিটি নেই, আর তাছাড়া অনেক ইস্যু থাকে, আর চাইনিজরা যে কখন কি করে কোনোই বোঝা যায় না। তবে হ্যাঁ, এটা একটা নিউজ ছিল, আপনাদের সেটা বলেই দিলাম। কিন্তু যদি আমরা পরের নিউজের দিকে দেখি, অর্থাৎ এটি আসছে জাপান থেকে, আর তারা বিল্ড আপ করতে চাচ্ছে $2.38 বিলিয়ন রিসার্চ সেন্টার, যেখানে কথা হবে বা ডেভেলপমেন্ট হবে 2 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রসেসের, অর্থাৎ 2 ন্যানোমিটার নোড, যা আসলে একটা ইনিশিয়েটিভ ব্যাপার। আর এটি শুধুমাত্র সিপিইউর ক্ষেত্রে না, অনেক জায়গায় যেখানে সিলিকন লাগে অনেক জায়গায় হেল্প করতে পারে বলে আমরা আশা করছি। আর জাপানিজ টেকনোলজি মানে অবশ্যই তাদেরকে বিশ্বাস করা যায়। তারপরের যে নিউজটি আসছে এটি অনেক ক্রেজি হতে পারে এনভিডিয়া অ্যাডা লাভলেজের জন্য, কেননা FFmpeg সাপোর্ট শুরু করে দিয়েছে এনভেঙ্কের সাথে এভি এনকোডারে, অর্থাৎ এনকোড ডিকোড দুটাই করবে। আর এটি আউট পারফর্ম করে দিয়েছে ACVC বাই 75 to 100%, যা মোটামুটি স্কোর। হ্যাঁ, বলবো না যে ডাবল পারফরমেন্স করেছে, বাট এতটুকু পারফরমেন্স অনেকটা বিশাল বলা যেতেই পারে। অ্যান্ড যারা স্ট্রিমাররা আছে তারা বলতে পারে যেহেতু কথা চলছে সফটওয়্যার রিলেটেড, অবশ্যই বলতে হবে AMDর আপকামিং FSR 3.0 কথা। আর এটা কবে আসবে বা আনভিল হবে? অবশ্যই 2023 সালের প্রথম দিকে। আর তারা এক্সপেক্ট করছে যে ডাবল পারফরমেন্স করতে পারে 4K রেজলিউশনে, অর্থাৎ এটা একটা আপস্কেলিং টেকনোলজি, অর্থাৎ কোনো 1080p বা 1440p কে স্কেলিং করে 4K তে নিয়ে যাওয়া, যেমনটা DLSS 3 বা যে কোনো জেনারেশন করে থাকে। ইটস টোটালি ক্রেজি, আর এটা খুব তাড়াতাড়ি আসুক, আমরা সবাই চাই। তো এখন আসি মেইন নিউজে, অর্থাৎ জিপিইউ নিউজে। তো প্রথমেই যদি আমরা কথা বলি RTX 4080, তো এটি অনেক জায়গায় লিক হয়েছে বা টেস্ট হয়েছে, যেখানে এটি লেস দেন অনেক টুলসে 20% কম পারফরমেন্স করছে অ্যাজ কম্পেয়ার টু RTX 4090। আর তাছাড়াও যদি আমি আগের বারের RTX 3080 কথা বলি, তো এটির যে গিগ বেঞ্চে 30 to 37% সেন্স, যা বলা যায় একবারে ভালো বিষয় না। তাছাড়াও যদি আমি এই পার্টিকুলার টেস্টের OpenCL অথবা ভলক্যানের কথাও বলি, তো মোটামুটি সিমিলারের কাছাকাছি পারফরমেন্স করেছে। যে আমি যদি RTX 3090 এর কথা বলি, তো এটির সে স্লাইটলি বেটার পারফরমেন্স করেছে। তবে হ্যাঁ, আমরা চাই যে এটাকে যাতে ক্র্যাশ করে দেয়, কেননা অ্যাট দ্য এন্ড জিপিইউ ভালো পারফরমেন্স করলে সবার জন্যই ভালো। তো সেক্ষেত্রে যদি আমরা RX 7900 XTX এর মতো জিপিইউর দিকে দেখি, তো এটি ইনক্রেডিবলি গুড এনাফ পারফরমেন্স করছে, কেননা এর যে প্রাইস এটি আসলেই ইনসেন। তাছাড়াও এটি $1200 মনে করেন যে আসবে, আর সেটি থাকছে $1000। অ্যান্ড AMD তাদের কি নোটে যেরকমভাবে প্রেজেন্ট করেছে যে 1.7 টাইম ফাস্টার হতে চলেছে আগের বারের জেনারেশনের তুলনায়। তো সেক্ষেত্রে যদি আমি এটাকে এস্টিমেট করে নেই, তো এটি ডেফিনেটলি RTX 4080 কে ক্র্যাশ করে দেবে, শুধুমাত্র $200 কমে থেকেও।
আই থিঙ্ক যে AMD এখানে বাজিমাত করে দিবে, তবে এখনও কিছু বলা যাচ্ছে না যেহেতু এখনও প্রিয় রিভিউ আসেনি। হয়তোবা শুধুমাত্র গিকবেঞ্চের টেস্টে আমরা রিলাই করতে পারি না, আসুক সামনে আরও কিছু বেঞ্চ, সেটির জন্য অবশ্যই এক্সাইটেড থাকবো। বাই দ্য ওয়ে, এখানে কম্পিটিশন থাকার ফলে আর একটা যেটা কাজ হতে চলেছে, অর্থাৎ এনভিডিয়া রিব্র্যান্ড করে নিয়ে আসতে চলেছে RTX 4080 যে 12GB ভ্যারিয়েন্ট, সেটি হয়ে যাবে RTX 4070 Ti। আর এটি কবে আসতে পারে? আর এটি আসতে পারে জানুয়ারির দিকেই। আর এরকম নিউজ কে শেয়ার করেছে? অবভিয়াসলি কোপার্ট 7 কিমি। আর মেবি এই কার্ডটি এনভিডিয়ার প্রেস্টিজ বাঁচাতে পারে শুধুমাত্র 285 ওয়াট টিডিপিতে থেকে। শুধুমাত্র এই কারণেই বলছি এটা অ্যাডা লাভলেস বেস কার্ড। আর আবারও যদি RTX 4080 কথা বলি, তো অনেক এআইবি পার্টনাররা তাদের রং বেরঙের কার্ড নিয়ে আসতে চলেছে বা শো আপ করছে, যা আসলে একটা গুড থিং। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। আর AMD গ্রাফিক্স কার্ড রিলেটেড ভিডিও দেখতে চাইলে সেটা চলে এসেছে, অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। আর আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সেটি কেমন দেখায়, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক দিবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।